সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হেঁটে এসে দেখি আমাদের নামে একটা চিঠি চলে এসছে। তো চিঠিটা পাঠাতে গিয়ে 55 টাকা খরচা হয়েছে। চিঠিতে এত ক টাকা এসছে সেটা জানি না। আর বন্ধুরা কিছুদিন পর পর শুধু এরকম লেটার শুধু আসতেই থাকে, এরকম লেটার আসতেই থাকে। কি যে পাঠায় আমি কিছুই বুঝে পাই না। 1 টাকা করে পাঠায়, কি পাঠায় মানে 5 টাকা খরচা করে 1 টাকা পাঠায়। ওই কিছুগুলো মানে শেয়ার রয়েছে, এবার শেয়ারের যে ডিভিডেন্ডগুলো বছরে বছরে একটা বোনাস দেয়। আর বলুন না, সে বোনাসে 2 টাকা 1 টাকা 50 পয়সা পর্যন্ত এরকম চিঠিতে পাঠায়। চেক, তাও আবার চেক। কি বলবো, অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই হয় যায় 2 টাকা 1 টাকা। কি বলবো, ভাবে কি মানে বিশাল একদম বড়লোক মানুষ, পরে হয়তো ইনভেস্ট করবে, ওর জন্য হয়তো অল্প। ওই দেখো এখানেও চেক পাঠিয়েছে, কিন্তু বেশি টাকার চেক না, 10 টাকা 5 টাকা। 10 টাকা একদিনও দেখলাম না, মিথ্যা কথা বলছো। এটা ক টাকার চেক? কোনো যুক্তি আছে? এখানে যুক্তি আছে? চেকটা দেখাও করা। দাঁড়াও, কিছু ইম্পর্টেন্ট ডিটেইলস আছে, এগুলো তো কত ঢাকতে হবে না। এই যে চেক 25 পয়সা। দাঁড়াও দেখি কিছু সেরকম ডিটেইলস আছে না, সেরকম ডিটেইলস নাই। সমস্যা নাই, দেখাতে পারো। এই যে অ্যামাউন্টটা দেখালেই হবে, এরকম করে অ্যামাউন্টটা দেখাও তাহলেই হবে। কারণ ফেসবুকের কিছু নিয়ম আছে তো, প্রাইভেট ডিটেইলস দেখানো উচিত না, মানে স্ট্রাইক কিংবা দিয়ে দেবে, কমিউনিটি গাইডলাইন দিয়ে দেবে। 25 পয়সা তো উঠছেই না, এটা উল্টো করে দেখাতে হবে। না না, ওখানে দেখতে হবে ওটা। হচ্ছে না। তাহলে দেখুন 25 পয়সা চেকে পাঠিয়েছে, তাও 55 টাকা। এই 55 টাকার পোস্ট খরচা করে। মানে মানে কি আশ্চর্য ব্যাপার, আমি তো বুঝে পাই না। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যারা যারা বড় বড় ইনভেস্টাররা, তাদের তো দেখা গেলো 1 লাখ 2 লাখ 5 লাখ কি কয়েক কোটি টাকা ইনভেস্ট রয়েছে কোম্পানিতে। তো তাদের জন্য তো 50 টাকা ওরা খরচা করতেই পারে। আর ওই তাদের তো 25 পার শেয়ারে 25 পয়সা করে যদি ডিভিডেন্ড থাকে, যদি 1 লাখ 2 লাখ শেয়ার থাকে, 5 লাখ শেয়ার থাকে, তাহলে 25 পয়সা করে ইন্টু করলে কত টাকা হচ্ছে বলুন তো। কারো যদি 1 টাকা করে যদি পাঠায় এক একটা শেয়ারে, তাহলে 1 লাখ শেয়ার থাকলে 1 লাখ টাকা, 2 লাখ শেয়ার থাকলে 2 লাখ টাকা, 10 লাখ যদি শেয়ার থাকে তার কাছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা চেকে পাঠিয়ে দেয় বোনাস হিসেবে। তো এইবারে যেহেতু আমার একটা হয়তো শেয়ার ছিল, ওই জন্য ওই 25 পয়সা এসছে। এখন কোনের কিসের শেয়ার ছিল আমি এটা আমার আদৌ জানা নাই। মানে আমি আজ থেকে প্রায় 2000 মানে লকডাউনের সময়, হ্যাঁ, কিছু পয়সা মানে শেয়ারে মানে ইয়ে করেছিলাম, 1টা 2টো 3টে 5টা, তখন জানতাম না তো, সেই হিসেবে কিছু ইনভেস্ট করেছিলাম। ওই টাকা কোন কোম্পানিতে পড়ে রয়েছে, কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। এটাকে বলা হয় ইউটিউবার, বুঝেছেন তো। ইউটিউবে যেহেতু কাজ করে, তো একটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করেন ইতিহাস খুলে বুঝিয়ে দেবে। হ্যাঁ, আর এখন হচ্ছে, এখন আমি আর ওই শেয়ারে অত আমি এখন আর মানে সেই ধ্যানটা এখন আর দিই না। এখন আমি আমার কাজে ফোকাস দিই। আর এরকম কিছুদিন পর পর এখন শুধু এইগুলো আসে, আদৌ কোথা থেকে আসে কি আসে, শুধু নাম লেখা থাকে, পয়সা লেখা থাকে, আমার ওই শোকেসের মধ্যে টান মেরে ছুঁড়ে ফেলে। কিছু কিছু তো আমি ফেলেও দিয়েছি, অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে। এখন 2-4টে আমি বলছি কি ফেলে দিয়ে কি হবে, জিনিসগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বলুন, এই 25 পয়সা আমি যদি এখন ভাঙাতে যাই আমাকে ক টাকা দেবে? ঠিক আছে।